তোমরা কি মনে করছো পরের দুটি ম্যাচে দুর্দান্ত দুটি ইনিংস খেলে তিনি রাজার মতো আবার সময়ময় ফিরতে পারবেন? নির্বাচক তথা অনেক সমর্থকরা যখন তার ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিস নিয়ে হাজার কথা সমালোচনা করতে শুরু করেন, সেদিন ভদ্রভাবে সব কথার জবাব যেন তিনি একে একে দিয়ে দিলেন। যাকে নিয়ে এত কথা বলতে শুরু করেছি তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের সকলের প্রিয় কিং কোহলি, যিনি ভারতীয় ক্রিকেটে ফিটনেসের ধারাটাই বদলে দিয়েছেন। ফিটনেস নিয়ে যাকে সমীহ করে ক্রিকেট ছাড়িয়ে অন্য বিভাগের কিংবদন্তিরাও, তাকে কিনা শুনতে হচ্ছে ফিটনেসের পার্ট নিয়ে। রোগা ছিপছিপে শরীরে এই বয়সে এসে এখনো মনে হবে যেন 20-22 বছরের তরতাজা যুবক ঘুরে বেড়াচ্ছে। আগের দিন ম্যাচ শুরু হওয়ার আগে গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীর ফিটনেস ও মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন করার জবাবে তিনি বলেই দিলেন, গত 15-20 বছরে তিনি অনেক ক্রিকেট খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সাথে আইপিএলও খেলেছেন, খুব বেশি বিশ্রাম পাননি। এই বিশ্রাম নিজের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, যা তাকে মানসিক ও শারীরিকভাবে নিজেকে অনেক তরতাজা করে তুলেছে। এছাড়াও তিনি সবার সামনে এটাও স্পষ্ট করে বলে দিলেন, লন্ডনের ছুটিটাকে তিনি ঠিকঠাকভাবে কাজে লাগিয়েছেন। নিজের মতো করে অস্ট্রেলিয়ার সিরিজের কথা ভেবে কঠোর অনুশীলন ও ফিটনেসের উপর নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। নির্বাচক তথা বিভিন্ন সমালোচকেরা 27 সালের বিশ্বকাপের জন্য যে তার ফিটনেসের কথা বলেছিল, 27 সালের বিশ্বকাপের যে বয়সের কথা বলেছিল, তার সবকিছু তিনি পরিষ্কার করে বলে দিলেন। সো আশা করি সিরিজের প্রথম ম্যাচে তিনি ব্যর্থ হলেও বাকি দুটি ম্যাচে বড় রানের দুটি ইনিংস খেলে তিনি এখন থেকে সকলকে বুঝিয়ে দেন 27 সালের বিশ্বকাপের স্কোয়াডে থাকার তোড়জোড় তিনি শুরু করে দিয়েছেন। তোমরা কি মনে করছো পরের দুটি ম্যাচে দুর্দান্ত দুটি ইনিংস খেলে তিনি রাজার মতো আবার সময়ময় ফিরতে পারবেন? তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।